গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আজকে 5টা বাজে। 5টা বাজে উঠে নামাজ টামাজ করে এই যে 5টা থেকে এখন 9টা পর্যন্ত ওর সাথে মানে খেলা করলাম আর টাইম দিলাম। তো অনেকক্ষণ হয়েছে, তারপরে 5টা বাজে উঠছি, উঠে মনে করো নামাজ টামাজ করে পরে মেথি, তারপর একটু পেঁয়াজ, তারপরে চাল মাল এগুলো ভিজে রাখছি। আজকে একটা হেয়ার প্যাক বানাবো মাথা দেওয়ার জন্য, কারণ অনেক হেয়ার ফল হইতেছে, অনেক চুল পড়তেছে কয়েকদিন ধরে। পানি সমস্যা, যেহেতু গরমকাল পানিতে একটু সমস্যা করে, আর ঢাকা শহর তো জানোই পানির কতটা সমস্যা থাকে, পানিতে অনেক মানে ময়লা ময়লা থাকে, তো ওই জন্য চুল প্রচুর পড়তেছে। আমার চুল আমার মেয়ে হওয়ার 1-1.5 বছর পর থেকেই পড়তেছে, কিন্তু ইদানিং ধরে অনেক বেশি পড়তেছে। তো ভাবতেছি একটা প্যাক বানিয়ে দিব। তো আগে প্যাকটা বানিয়ে মাথায় দিয়ে তারপর নাস্তা মাস্তা বানাবো। আর নাস্তাতে কি বানাবো প্রতিদিনই একটা মানে টেনশন। তো দেখি আজকে ভাবতেছি আলু পরোটা বানাবো। তো প্রথমে আলুটা সিদ্ধ দিয়ে তারপরে হেয়ার প্যাকটা বানিয়ে মাথায় দিব, কারণ এটা শুকাতে অনেকটা টাইম লাগবে। এই জন্য কি ওর ক্ষুধা লেগে গেছিল অনেকক্ষণ আগে, যেহেতু ঘুমতে করছে, তো এই জন্য ওর একটু দুধ গরম করে বিস্কিট ছিল ঘরে, বিস্কিট দিয়ে খাইয়ে দিছি। তো নাস্তা বানালে আবার নাস্তা খাবে। তো চলো ভিডিওর সাথেই থেকো, আজকে সারাদিন কি করি দেখতেই পারবে। বলো। ও সবসময় আমি যখন মানে মোবাইলে ক্যামেরাটা অফ করি, পরে বলে আম্মু আমি কথা বলতাম, তুমি আম্মুকে আমাকে দিলে না। তো বলো কি বলবো, বলো বলো বলো। তো শরম পায়, কিন্তু যখন আমি মোবাইলটা রেখে দিব তখন আবার বলবো আমিও তো বলতাম। পরে আমি বলি তুমি বলো। আর আমার তো দেখো এদিকে যে পেঁয়াজ, মেথি আর হলো ভাতের চাল, কারণ ভাতের চালের পানিটা মাথার জন্য খুবই উপকারী, এজন্য চালটাও দিয়ে দিব সাথে ব্যালেন্স করে। আর যখন এটা ব্যালেন্স করা হবে, সাথে একটা ডিম আর একটা পুরো আনাম লেবু কেটে দিব। তো চলো। তো দেখো এই যে প্যাকটা বানিয়ে নিয়ে আসছি, সাথে লেবু আর ডিম মিক্স করে নিছি, তার একটু মিক্স করে নিই। তো এখন মাথায় অ্যাপ্লাই করে দিব। আমার মানে আমি কোনো কিছু বানাইলে ভাই শান্তি পাই না। আমার মেয়ে মানে যেটা দেখবো সেটাই করে ওদিকে লাগবো। ছোট মানুষ এখন ওর ওদিকে দেখো রাগ করে ওদিকে ফিল্লা বয়ে রয়েছে। এই যে দেখো, মানে ওরা বুঝে দিবেই না যে ছোট বড় একটা ডিফারেন্স আছে, যে এটা আমার জন্য বানাইছে আমি দিই না, ওরাও দিয়ে দিতে। কি যে করবো, পোলাপান নিয়ে শান্তি নেই। তো চলো অ্যাপ্লাই করে নি মাথায়। একটা অনেক উপকার এটা, মানে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়া হয় না, একদম চুল মনে করো টোটালি পরে অফ হয়ে যায়। অনেক ভালো একটা মানে প্যাক, আমি অনেক মাঝে মাঝে এই দিই। আর মাঝখান দিয়ে তো মনে করো গত বছর আমি পুরো একদম 3-4 মাসে রেগুলারলি দিছিলাম, চুলটা অনেক ভালো গ্রোথ হয়েছিল, এদিক দিয়ে অনেক বেবি হেয়ার হয়েছিল। পরে আবার এই যে শীত এসে পড়ছিল, এই জন্য পরে অফ করে দিছিলাম, পরে দেওয়া হয়নি। কারণ শীতের সময় এমনিতে ঠান্ডা, মনে করে এগুলা দেওয়ার পরে মানে মাথা ওয়াশ করতে গেলে মনে করো 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এগুলো আস্তে 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 পরিষ্কার করতে হয়, তারপর শ্যাম্পু করতে। বাথরুমে থাকা মানে বুঝোই তো, পুরো অসুস্থ হয়ে যাওয়া, এই জন্য শীতের সময় দেওয়া বন্ধ করে দিছিলাম। তো এখন আবার শুরু। সপ্তাহে বেশি না 2 দিন দিলেই এনাফ, অনেকটাই মানে রেজাল্ট ভালো পাওয়া যায়। একদম বুঝতে মতো ভালো করে একদিন অ্যাপ্লাই করতে হবে, চুলে কিন্তু দিতে হবে না, মাথা মাংস দিতে হবে একদম দেখে দেখে। আর সুখানে কন্ডিশন করার পরে চুল যেমন সিল্কি হয় তেমন মানে শাইন হয়, শুধু দেখতে। তো চলো আমি মাথায় অ্যাপ্লাই করে আসছি। তো দেখো পুরো মাথায় অ্যাপ্লাই করে নিছি, দেখছো সুন্দর করে দিয়ে দিছি, দিয়ে একদম ভালো করে টাইট করে একদম খোপা করে নিছি। তো এটা 2 থেকে 3 ঘন্টা লাগবে শুকাইতে। তো ততক্ষণে নাস্তাটা বানিয়ে নিই। আর মেয়েকেও অল্প দিয়ে দিছি, কারণ কান্না করতেছিল। আসো দেখাই তোমারটা। তো এই যে দেখো, অল্প দিয়ে দিছি, আর না দিলে তো বুঝুই অশান্তি লাগাই দিব কান্নাকাটি করে, তো অল্প অল্প দিয়ে দিছি। সমস্যা হইব না, মানে সমস্যা আর কি, তারপরে ছোট মানুষ না, এই জন্য দিতে চাইতেছিলাম না। তো চলো নাস্তা রেডি করবো। তো ভাবতেছি আলু পরোটা, বললামই তো তখন, তো বললাম আলু পরোটা বানাবো, এই জন্য আলু সিদ্ধ দিয়ে দিছি। তো চলো আলু পরোটা রেডি করে নিই, তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো। তারপরে মুরগির খাঁচাটা পরিষ্কার করতে হবে, মানে প্রচুর কাজ আছে। চলো সকাল থেকে মাথার প্যাক পুক দিতেই তো অনেকটা সময় চলে গেছে, এখন 10টা মতন বেজে গেছে। তো ঝটপট নাস্তাটা রেডি করে নিই, চলো। তো
তো দেখো এদিকে আলুটা ছিলে, ধনেপাতাটা কেটে নিচ্ছি, পেঁয়াজ আর হলো গিয়ে গরম মশলা ছিল আর হালকা একটু পাঁচফোড়নের গুঁড়া ছিল। তো এগুলো দোনোটা মিক্স করে ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন একটু মানে দানা দানা না থাকে, তাহলে কিন্তু একদম রুটিটা মানে ছিঁড়ে যাবে, মানে পুরটা বের হয়ে যাবে রুটি থেকে। একদম মিহি করে নিতে হবে, মানে একটুও লাভস থাকতে পারবো না, একদম প্লেন। ধরো না আটা যেরকম হয় না একদম এরকম হয়ে যেতে হবে, মানে কোনো দানা দানা থাকতে পারবে না। আর পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটছিলাম আমি এজন্য। তো দেখো এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা ডোটা কীভাবে করছি এটা একটু বলে দেই। তো এটা হলো কাঁচা পানি দিছি, তারপর লবণ দিছি পরিমাণ মতো, চিনি দিছি আর কাঁচা তেল দিয়ে মেখে আধা ঘন্টার মতন রেখে দিছি। আর এজন্য এতটা সফট। দেখো পুরটা দেওয়ার পরে তেল দিয়ে বেলার পরে একটু পুর বের হয় নাই, কিন্তু খেয়াল করে দেখো মানে একদম নরম ডোটা, মানে মানে দোকানে যেভাবে পরোটা বেলে না ওইভাবে ওরকম নরম করে করা হয়েছে কাঁচা ডো। তো ওই জন্য দেখো একটু কিন্তু পুর বের হয় নাই। তো চলো ঝটপট পরোটাগুলো বানিয়ে নিই, তারপরে নাস্তাটা করে নিই। তো দেখো বন্ধুরা এই যে নাস্তাটা বানিয়ে এখানে নিয়ে আসছি, সাথে পেঁয়াজ শসা কেটে নিছি আর পান টমেটো সস নিয়ে নিছি আর একটু আলুর পুর বেঁচে গেছিলো ওইটাও নিয়ে নিছি। তো আমার মেয়ের মন খারাপ, সে নাস্তা খাবে না কারণ মোবাইলে চার্জ নাই, এজন্য সে মোবাইল টিপতে পারবো না। তো প্রতিদিন খাওয়ার সময় মানে মোবাইলের এই বাহানা, এজন্য আজকে মানে মোবাইলে চার্জই দিই নেই, মোবাইল বন্ধ করে রেখে দিছি, যা মোবাইলে চার্জ নেই মোবাইল দেখবো কীভাবে। তো যাই হোক পরে ওরে বুঝে সুঝে পরে নাস্তাটাকে খাইয়ে দিলাম, অনেকক্ষণ টাইম লাগলো। পরে খায় না তারপর লাস্টে ঠিকই খাইছে, মানে পরে বুঝাইছি যে তুমি দুপুরে দেখো। তো নাস্তা টাস্তা খাওয়া দাওয়ার করার পরে ওরে যে মুরগিগুলো বের করে দিছি, তো এই যে মুরগিগুলো দিয়ে খেলা করছিল। আর মুরগির খাঁচাটা প্রচুর ময়লা হয়েছে, খাঁচা না মানে ওই যে কার্টুনটা যেটার ভিতর মুরগিগুলো রাখি ওইটা, তো ওইটা পরিষ্কার করব। আর এইদিকে দেখো এই যে মেয়েকে ওইখানে খেলতে দিয়ে সে এদিকে রান্নাবান্না মোটামুটি করে ফেলছি। তো পাবদা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, আর মাছের মাথা ছিল লেজ ছিল ওইগুলা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব। তো ওইখানে দুই ধরনের মাছ ছিল, মানে ভাজিটা যেটা দিব না ওইটাই, মানে ইলিশ মাছও ছিল সাথে রুই মাছের মাথা ছিল। তো একটু সবগুলো রেখে দিয়েছিলাম, মানে ইলিশ মাছের লেজটা খাওয়া হয় নাই আর রুই মাছের মাথাটাও রয়ে গেছিলো, তো ওইটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম। আর সাথে হলো এই যে মোটা মোটা লতি দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করলাম। আর পাবদা মাছগুলো প্রচুর বড় ছিল আর অনেক সুন্দর ছিল মাছগুলো, টাটকা। তো যাই হোক এই যে দেখো মিষ্টি কুমড়া ভাজিটা মানে অনেক সুন্দর হয়েছিল, এই মাছের মাথা দিয়ে মানে কড়া করে ভাজা, পরে লাস্টে আমি মাথাগুলো আছে না ভাঙ্গা দিয়েছিলাম খুচুম দিয়ে গুতায় ওটা আর তোমাদের দেখানো হয় নাই। তো যাই হোক চলো ঝটপট রান্না বান্না করে নিই, তারপরে অনেক কাজ পড়ে আছে ওগুলোও করতে হবে। আর আমার তরকারিতে ধনেপাতা ভাজি তো ধনেপাতা দেওয়া শেষ, এখন নামিয়ে নিব। তো দেখো নামানোর পরে এই যে ফাইনাল লুক দেখছো, একদম পুরো মাথাগুলো ভেঙে একদম মিশিয়ে দিছি শুধু এই মাঝখানেরটা ছাড়া। আর এদিকে যে তরকারিটাও নামিয়ে নিচ্ছি। তো সব রান্না বান্না শেষ করে চুলা পাটটা মুছে আমি লাস্টে যে ভাতটা বসিয়ে দিছি। আর এদিকে এখন ভাতটা হইতে থাকবো আর ওদিকে আমি ঘরদোর পরিষ্কার করে নিব। প্রথমে মুরগির খাঁচাটা পরিষ্কার করে নিব। আর আমার এদিকে দেখো মুরগিগুলো মাশাল্লাহ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো না কোনো কিছু খেতে চায় না, শুধু ফিট খায়, ভাত দিলে খায় না, কোনো শাক সবজি দিলেও খেতে চায় না। তো পেঁয়াজও কেটে দিয়েছিলাম, একদিন খেতে চায় না। তো যাই হোক চলো এখন এই যে বারান্দাটাও গুছাবো, সাথে মুরগির কার্টনটা গুছিয়ে নিব। আর মুরগির কার্টনে নতুন দেখো আমি এই যে পেপার বিছিয়ে দিছি সুন্দর করে। প্রতিদিনই ওদের পেপারগুলো চেঞ্জ করে দিই, কারণ ওদের মনে করো সমস্যা হয় না, গন্ধ মন্দ হয়ে যায়, আবার ওদেরও চলাফেরা করতে অসুবিধা হয়, ছোট্ট জায়গায় স্পেস কম, তো এই জন্য তো পেপারটা চেঞ্জ করে দিই প্রতিদিন। আর এগুলো না কার্টনের ভিতর থাকতে চায় না, বারবার দেখো লাফ দিয়ে বের হয়ে যায়। তো চলো ওদেরকে আটকে রেখে তারপরে গোসল করিয়ে দেবো মেয়েকে, তারপরে নিজেও গোসল করতে যাব। চলো ভিডিও সাথেই থেকো। তো মেয়েকে গোসল করানো হয়ে গেছে আর আমার রান্না বান্নাও শেষ। তো এখন আমি যাবো গোসল করতে। তো মাঝখান দিয়ে একটু ওই যে
ফেসের জন্য একটা প্যাক বানাইছিলাম না, ওইটা দিছিলাম। ওই প্যাকটা অনেকই ভালো। দেখো আমার স্কিনটা কত মানে আমার ফর্সা হয়েছে আগের থেকে। মানে অনেক ভালো কাজ করে। এটা ন্যাচারাল ভাবে বানানো, তো কোনো সাইড ইফেক্ট নাই। তো যাই হোক, চলো গোসল করে আসি, তারপরে আবার নামাজ টামাজ করে খাওয়া দাওয়া করবো। তো চলো। আর মিষ্টি কুমড়া যে মাছের মাথা লেজ মেজ দিয়ে রান্না করলাম না, ওই রেসিপিটা অনেক দারুণ হয়, ট্রাই করে দেখো। তো চলো, আর দেখাই ব্যাক ক্যামেরা। মেয়েকে গোসল করে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আছে, আর বারান্দায় প্রচুর বাতাস। তো চলো, ওকে গোসল করানো হয়ে গেছে। আর একটা নতুন প্যান্ট আর নতুন গেঞ্জি পরিয়ে দিলাম, সাদা গেঞ্জি সাদা আর কালোর মধ্যে প্যান্টটা। তো তুমি বারান্দায় খেলা করবো, হ্যাঁ আমি গোসল করে আসি। তো বারান্দায় খেলা করবো আর আমি গোসল করে আসবো। খেলা মানে দোল টোল। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে গোসল মোসল করে খাওয়া দাওয়া করে পুরো ঘুমাই গেছিলাম। তো এখন একটু ঘুম থেকে উঠছি, মেয়েকে মুখ ধুয়ে দিছি, আর আসলে নামাজটা পড়ে নিলাম। তো এখন একটু ছাদে যাবো ওদেরকে নিয়ে, ওকে নিয়ে যাবো, সাথে মুরগিগুলো নিয়ে যাবো। তো চলো ছাদে যাই, ঘুরে আসি, অনেকদিন হয়েছে ছাদে যাই না। আর দেখো হেয়ার প্যাকটা দেওয়াতে আমার চুলটা মানে অনেকটা সিল্কি হয়েছে। আর শ্যাম্পু আর কন্ডিশনার করছি তো আর বেশি সিল্কি হয়েছে। আর এই প্যাকটা দেওয়ার মনে করো 2-1 দিন পর্যন্ত ওই চুলটা অনেক বেশি সিল্কি থাকে। তারপরে মনে করো তেল টুল দিলে দেওয়া যায়। আর আমি তো তেল এত বেশি দেই না মাথায়, তেল দিলে দেখা যায় আমার মাথা বেশি ব্যথা করে, এই জন্য বেশি তেল দেওয়া পড়ে না। তো চলো ছাদে যাই, ছাদে যেয়ে ঘুরে আসি। তো দেখো ছাদে চলে আসছি, মুরগিগুলো নিয়ে আসছি। বাইরে না ওরা, বাইরে আসো, গাইড করো গাইড করো। হ্যাঁ গাইড করো। আর তুমি বের করে দাও, হাত দিয়ে ধরে ধরে একটা একটা করে করো। অনেক বাতাস ছাদে না, অনেক বাতাস। আরেকটা বের হয়ে গেছে আগে আগে, দেখো বসলাম, প্রচুর বাতাস ছাদে। অনেক দিন পরে ছাদে আসলাম। ধরো না, ওদের খেলা করতে তো একা একা, তুমি ধরো না আব্বু, ধরো না। আচ্ছা ওদের খেলতে দাও, তারপর তুমি ধরো। আগে ওদের খেলতে দাও ওদের মতো। এরকমই করে। তো আমাদের বাসায় যেহেতু কাজ হইতাছে, এই জন্য ছাদের অবস্থা বেশি একটা ভালো না। মানে ইট অনেক কিছু, ইট ভাঙাচোরা, এটা সেটা বস্তা মস্তা। আগে ছাদটা অনেক সুন্দর ছিল, আমার আগের ভিডিও গুলা চেক করো। আর অনেক ড্রাগন ফলের চারা লাগানো আছে ছাদে। কথা বল না। তো চলো ছাদে কতক্ষণ থাকবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করি। নাজিন দেখে যাও, এই দেখো কত ড্রাগন ফলের ফুল আসছে, দেখছো? অনেক ড্রাগন ফল হয় এই চারাগুলায়। হ্যাঁ প্রচুর ড্রাগন ফল হয়, মানে বলার বাইরে, হইলে দেখাবো তোমাদের, দেখো শেয়ার করবো তোমাদের সাথে। হয় নাই। তো আমার মেয়ে বলতেছে আম্মু নিবা না, মানে ড্রাগন ফল হইলে বাড়ি এলে আনতে ওরে দেয়, তো এই জন্য বলতেছে। অনেক চারা, অনেক চারা। তো একটা চারা থেকে অনেকগুলা চারা করা হয়েছে, মানে একটা কেটে কেটে অনেকগুলা লাগানো হয়েছে। আর অনেক মিষ্টি ড্রাগন ফল গুলো। আচ্ছা ঠিক আছে, এখন নিচে চলে যাব। নাজিন আসো, আজান দেয়, আসো, সন্ধ্যা হয়ে গেছে, আসো। প্রচুর বাতাস ছাদে, আসো। দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, আর একটু তাড়াতাড়ি আসবো না আরেকদিন, আসো। প্রতিদিন ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়, আজকে তো তাও একটু সন্ধ্যার আগে উঠে হয়েছে। এখন মুরগিগুলাকে কার্টুনে ভরে তারপর নিচে চলে যাব, আজান হচ্ছে। আসো, আয় নাজনীন।
অনেক দিন পরে আসছে না, এজন্য যেতে যাচ্ছে না, আর আজান হচ্ছে। চলো এখন নিচে আসার পর অনেকক্ষণ মেয়েকে একটু পড়ালাম বই, যেহেতু একটু আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে একটু পড়ালেখা করাতে হবে না, তো এই জন্য একটু ওকে বই নিয়ে বসালাম, পড়লো। তো আব্বু নিচ থেকে দেখো পুরি তারপরে ফুচকা নিয়ে আসছে, তো এগুলা খাবো। তো আব্বু আমাকে বানিয়ে দিচ্ছিল। আর মেয়ের জন্য একটা জুস আনছিল। ও অনেক ফুচকা পছন্দ করে, কিন্তু আজকের ফুচকাটা প্রচুর ঝাল ছিল। তো চলো আজকে ফুচকা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।